নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি দুর্গাপুজোর দ্বিতীয় লুক নিয়ে। লুকটা ভীষণই সফট, গ্ল্যাম এবং এলিগেন্ট একটা লুক, যেটাকে আমি পেয়ার করেছি একটা শিফন শাড়ি এবং পার্লে জুয়েলারির সাথে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই লুকটা টিউটোরিয়াল। অফ ক্যামেরায় আমি আমার স্কিনটাকে আগে থেকেই প্রেপ করে নিয়েছিলাম। এখন আমি ইউজ করব প্রেপ মি আপ প্রাইমার। যাদের ওপেন পোর্স আছে তাদের জন্য এই প্রাইমারটা কিন্তু খুবই ভালো প্রাইমার। এই প্রাইমারটা লাগানোর সঙ্গে সঙ্গেই তোমরা বুঝতে পারবে যে এটা তোমাদের মুখের ওপেন পোর্স গুলোকে সঙ্গে সঙ্গে ব্লার আউট করে দিচ্ছে। আর মেকআপকেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং রাখতে সাহায্য করে এই প্রাইমারটা। তো চলো অ্যাপ্লাই করে নেওয়া যাক। প্রাইমার যখনই অ্যাপ্লাই করবে তখন একটা জিনিস মাথায় রাখবে, কখনোই অনেক বেশি পরিমাণে প্রাইমার অ্যাপ্লাই করবে না। এতে তোমাদের যে বেসটা তোমরা তৈরি করছো মেকআপের জন্য সেটা কিন্তু কেকি হয়ে যাবে। তো যতটা তোমাদের প্রয়োজন অল্প পরিমাণে ততটাই ইউজ করবে। এখন আমি ইউজ করে নেবো NYB এর এই স্ট্রোব ক্রিমটা। এর শেড হচ্ছে পিঙ্ক টোপাজ। এই স্ট্রোব ক্রিমটা তোমাদের মুখে একটা পিঙ্ক গ্লো এনে দেয়, যেটা দেখতে খুবই ন্যাচারাল লাগে। আজকের লুকটায় আমি কোনো রকম ফাউন্ডেশন ব্যবহার করব না, তার পরিবর্তে আমি ব্যবহার করব এই দুটো কনসিলার। প্রথম কনসিলারটা হচ্ছে নাইকার ম্যাট টু লাস্ট কনসিলার, আর এটা শেড হচ্ছে 07 হোয়াইট ডিপ। এই কনসিলারটাকে আমি অ্যাজ আ কারেক্টার হিসেবে ইউজ করব। তারপরে আমি ইউজ করব সুইস বিউটির লিকুইড কনসিলার, আর এটা শেড হচ্ছে 07 ইয়েলো। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি সুইস বিউটির কনসিলারটা। কনসিলারটাকে ব্লেন্ড করার জন্য আমি ইউজ করছি মার্সের টুলস অফ টাইটান ব্রাশ সেটের থেকে এই ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটা। এই ব্রাশটা খুবই ভালোভাবে তোমাদের ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে দেয়, আর ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পরে কোনো রকম ব্রাশের স্ট্রোকও থাকে না। এবার পুরো মুখটাকে আমি সেট করে নেবো একটা লুজ পাউডার দিয়ে। তোমরা চাইলে কোনো কম্প্যাক্টও ইউজ করতে পারো বা লুজ পাউডারও ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি ল্যাকমির রোজ পাউডারটা। যেহেতু আমার কম্বিনেশন স্কিন, আমার টি জোনগুলো কিন্তু খুবই অয়েলি হয়ে যায়, সেই কারণে আমি আমার টি জোনটাকে খুব ভালোভাবে সেট করে নেব। এরপর আমি ইনসাইটের এই 3-in-1 প্যালেটটাকে ইউজ করছি। এই প্যালেটটার মধ্যে তোমরা হাইলাইটার, ব্লাশ আর কন্ট্যুর এই তিনটে শেডই কিন্তু পেয়ে যাবে। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই প্যালেটটা কিন্তু খুব ভালো একটা প্যালেট, আর এর পিগমেন্টেশন গুলোও কিন্তু খুবই ভালো। আমি আইব্রোটা ড্র করে নেব। তার জন্য ইউজ করছি সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা। এটাও অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা আইব্রো পেন্সিল, আর এটা শেড হলো 102 ডার্ক ব্রাউন। প্রথমে আইব্রোটাকে খুব ভালোভাবে কম করে নেব। তারপর আইব্রোর মধ্যে যে গ্যাপগুলো রয়েছে আমি কিন্তু শুধু সেগুলোই ফিল আপ করবো, আলাদাভাবে কোনো রকম লাইন ড্র করব না। আইব্রোটা ভালো করে ড্র করা হয়ে গেলে আবারও সেটাকে খুব ভালোভাবে কম করে নিচ্ছি। তো আমার বেসটা দেখতেই পেলে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেসটাকে সেট করে নেব। এর জন্য আমি ইউজ করছি ল্যাকমি অ্যাবসলিউটের মেড টু লাস্ট এই সেটিং স্প্রেটা। পুরো বেসটাই আমি সেট করে নিলাম। এরপরে আমি আই মেকআপ করব, তার জন্য ইউজ করছি ডিল্যান্সের 54 কালারের এই আইশ্যাডো প্যালেটটা। তোমাদের কাছে যে আইশ্যাডো প্যালেট আছে সেই আইশ্যাডো প্যালেটটা দিয়েই তোমরা তোমাদের মেকআপটা করবে। আমি এই প্যালেটটা থেকে ইউজ করব উইং বলে এই কালারটা আর জার্নি বলে এই কালারটা। এই কালার দুটো সোয়াচ আমি তোমাদেরকে হাতে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমি কি কি কালার ইউজ করলাম। প্রথমে আমি যে কালারটা ইউজ করব সেটা একটা হালকা নিউড পিঙ্ক কালার। কালারটাকে প্রথমে আমি আইজের আউটার ভিতে প্লেস করব। আর আমি এখানে ইউজ করছি একটা এই ধরনের ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশ। তারপরে ব্রাশটাকে খুব ভালো করে আমি এক্সেস যেটা আছে সেটাকে ঝেড়ে নেব। তারপরে হালকা হাতে এইভাবে ওপরের দিকে একটু ড্র্যাগ করে করে ব্লেন্ড করে নিচ্ছি। কোনো রকম
এক্সট্রা প্রোডাক্ট আমি ব্রাশে নেব না। এখানে যেই প্রোডাক্টটা অ্যাপ্লাই করেছি সেই প্রোডাক্টটাকেই হালকা করে একটু উইংয়ের শেপ দিয়ে দিচ্ছি। এরপরে যে শিমার কালারটা আমি দেখিয়েছিলাম সেই কালারটা আমার পুরো আইলিডটাতেই অ্যাপ্লাই করে নেব। এরপরে সেম ব্লেন্ডিং ব্রাশটা আমি নিয়ে নেব, কোনো রকম এক্সট্রা প্রোডাক্ট দিইনি। এই শিমার আর ম্যাট কালারটার মাঝে যে একটা ক্রিজ লাইন তৈরি হয়েছে এটাকে আমি হালকা করে ব্লেন্ড করে দেবো। নিচ্ছি এরকম একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ, আর এই ব্রাশটা দিয়ে প্রথমে যে পিঙ্ক শেডটা ছিল ওই শেডটাকে আমি নিয়ে নেব, আমার লোয়ার ল্যাশ লাইনে খুব ভালো করে অ্যাপ্লাই করে দেবো। এবার বড় ব্লেন্ডিং ব্রাশটা নিয়ে যে এজ লাইনটা এখানে রয়েছে সেটাকে হালকা করে ব্লেন্ড করে দেবো। নিচ্ছি মেবলিনের ল্যাশ সেনসেশনাল মাস্কারা। আজকের লুকটা একদমই সিম্পল রেখেছি, তাই কোনো রকম আইলাইনার বা কাজল আমি ইউজ করব না। আজকে আমি ক্রিয়েট করব একটা অমব্রে লিপস। তার জন্য আমি প্রথমেই আমার লিপটাকে খুব ভালোভাবে ড্র করে নেব। আমি ইউজ করছি ল্যাকমের পারফেক্ট ডেফিনেশন লিপ লাইনার, আর এটা শেড হলো 06 রোজউড ফরেস্ট। এখন আমি ইউজ করব নাইকার আল্ট্রাম্যাট এই বুলেট লিপস্টিকটা। এটা খুব সুন্দর একটা পিঙ্ক শেড, আর এটা শেড হচ্ছে 17 কোকো। এরপর অমব্রে এফেক্টটা ক্রিয়েট করার জন্য আমি ইউজ করছি রিমেল লন্ডনের স্টে ম্যাট লিকুইড লিপ কালার। তো প্রথমেই লিপস্টিকটাকে আমি লিপের মিডল পোর্শনে অ্যাপ্লাই করে নেব। এবার দুটো লিপস্টিককে হাতের সাহায্যে ব্লেন্ড করে আমি অমব্রে এফেক্টটা নিয়ে আসব। এই 3-in-1 প্যালেটটা থেকে আমি হাইলাইটারটাকে ইউজ করে নেব। তো আমার পুরো মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পেলে কত সুন্দরভাবে এবং কত তাড়াতাড়ি আমি মেকআপ লুকটা করলাম। তো চলো ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে কিন্তু জানাতে ভুলো না তোমরা এই লুকটাকে পুজোর কোন দিনের জন্য সিলেক্ট করছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।